নানিকে চুমু দিয়ে বিদায় নিচ্ছে লায়ন। চোখের জলে লায়নকেও বিদায় জানালো নানি। বিদায়ের বেলায় ষাঁড়ের মালিক মোহাম্মদ মিলন মিয়া, রাফি ও তার পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। লায়ন তো আমার আনন্দ, লায়ন তো আমার সুখ, লায়ন আমার শান্তি। আজকে ওকে বিদায় দিতে কেমন লাগতেছে এই কথাটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। বারবার এক কথাই বলবো, লায়ন অতি প্রিয় আমার। বাড়িতে কোনো বড় ক্রেতা না পেয়ে ঢাকার গাবতলী কোরবানির পশুর হাটে নিয়ে যাওয়া হচ্ছে শেরপুরের সেই আলোচিত ৩২ মণ ওজনের ষাঁড় লায়নকে। এখন আমরা গাবতলীর উদ্দেশ্যে রওনা দিতেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি অনেকদিন যাবত গরুটিকে লালন পালন করলাম, সবাই দোয়া করবেন যাতে কোনো শহরের দোকান ব্যক্তির কাছে আমি ন্যায্য মূল্যে এটা বিক্রি করতে পারি। এখন পর্যন্ত আমি কোনো কাস্টমার ক্রেতা পাইনি, না পাওয়ার কারণে আমি আজকে আমার গরুটা নিয়ে ঢাকা ওই গাবতলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আশা করতেছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি, বিত্তশালী লোকের আসে, আমি গরুটা তাদের কাছে টাকার বিনিময়ে দিব। তারপর আমার আদরের জিনিস, অনেক কষ্ট করে আমি পালছি তারে, বিদায় দিবে বলার কিছু নাই। আমার সন্তানের যতটুকু আমি মানুষ করছি ততটুকুই আমি আমার ষাঁড় আমি পালছিলাম। শেরপুর সদরের দড়িপাড়া গ্রামের মোহাম্মদ মিলন মিয়া ও তার ছেলে কলেজ ছাত্র মাহমুদ গালিব রাফিদের নিজেদের মিনি খামারের একটি গাভী ৪ বছর আগে প্রসব করে একটি ষাঁড় বাছুর। শাহিয়াল জাতের লাল রঙের এই ষাঁড় বাছুরটিকে সন্তান স্নেহে লালন পালন করে কলেজ ছাত্র রাফি ও তার নানি। নানি আদর করে ডাকে নানু ভাই, আর অন্যরা ডাকে লায়ন বলে। গত বছর কোরবানির ঈদের একদিন আগে ঢাকার কোরবানি হাটে গরুটিকে তুললেও কাঙ্ক্ষিত দাম পায়নি গরুর মালিক। এবার সঠিক দাম পাবেন এমনটাই আশা তার। তাহিয়া পারসা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।